আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত রইল। তো আজকে বাসায় আমি পিৎজা রোল তৈরি করছি। তো এখানে আমি 2 কাপ নিয়েছি ময়দা, 1 কাপ নিয়েছি গুঁড়ো দুধ, হাফ কাপ চিনি আর সামান্য একটু লবণ আর একটু ইস্ট দিয়ে দিছি। তো আপনারা এখানে চাইলে তেলও দিয়ে দিতে পারেন। তো আমি তেল কিন্তু ইচ্ছে করেই দেইনি। তো এরপরে কুসুম গরম পানি দিয়ে একটা আমি ডো তৈরি করব। তো ডোটা আমি এভাবে ঢেকে রেখে দেব 3 ঘন্টার জন্য। আর এদিকে আমি একটু পেঁয়াজ, রসুন আর আদা দিয়ে একটু মাংস ম্যারিনেট করে নিচ্ছি। আর এই মাংসটা আমি তেলে একটু ভেজে নিচ্ছি। যেহেতু ব্রয়লার মুরগির মাংস একটু তো গন্ধ আসবেই, তো সেই জন্যই আগে থেকে একটু তেলে ভেজে নিলে হয় কি গন্ধটা আর কি একটু কম আসে। তো কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে এর ভিতর থেকে পানি বেরিয়ে আসবে আর এই পানি দিয়ে মাংসটা আমি সেদ্ধ করে নেব। তো আপনারা এখানে চাইলে বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন। তো আমি কিন্তু একটা টমেটো দিয়ে দিছি। আর যেহেতু শীত, তো যার জন্য ইস্ট দিলেও ডো তেমন ফুলছে না। তবে না ফুললেও এই ডোটা যখন আমি গরম মানে রান্না করব তখন কিন্তু একদম ফুলে যাবে। তো কিছুক্ষণ হাত দিয়ে একটু মথে নিয়ে তারপরে লেচি কেটে নিচ্ছি। তো লেচি দিয়েই আর কি এক একটা রুটির মতো তৈরি করব। আর সেই রুটি দিয়েই আমি আজকে সেই মজার খাবারটি তৈরি করব। তো হাত দিয়ে এরকম গোল গোল করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার সেই মুরগির মাংসের মিশ্রণটাও তৈরি হয়ে গেছে। আর যে পাত্রে আমি এই রুটিটা সেঁকে নেব, সেই পাত্রে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে নিচে লেগে না পড়ে। তো এখন আমি একটা রুটি তৈরি করে নেব। তো আমার কাছে মনে হয় এই যে ইস্ট দিলে কিন্তু সেই আটার রুটিটা কিন্তু বেলা যায় না। তো আজকে আমি বুদ্ধি করে তেল দিয়ে বেলে নিছি। তো তেল দিয়ে বেলার কারণে কিন্তু রুটিটা খুব সহজেই বেলে নিতে পারছি। আর একটু সস দিয়ে দিচ্ছি, মুরগির মাংস রান্না করাটা দিয়ে দিছি। আর এখানে কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। তো চিজ দিলে হয় কি বাচ্চারা চিজ খেতে পছন্দ করে, তো সেই জন্যই চিজ দিয়ে দিচ্ছি। আর রুটিটা বেলে ঠিক এভাবেই হাত দিয়ে একটা পুলি পিঠার মতো তৈরি করে নিয়েছি। তো এটা মানে একটা ব্রেড টাইপের হবে। তো আমি এখানে 3টে দিয়ে দিচ্ছি পিঠে। আর এই 3টে আমি প্রায় 20 মিনিটের মতো ছেঁকে নেব চুলায়। তো একটা তাওয়ায় আর কি আমি এই থালটা আর কি বসিয়ে দিয়েছি 20 মিনিটের জন্য। তো এখন কিন্তু আমার এই ব্রেডটা তৈরি হয়ে গেছে। তো এটা একদম মানে খুবই সহজ একটা রেসিপি, খেতেও কিন্তু ভীষণ মজার ছিল।